10ই রবিউল আউয়াল আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আনন্দ এবং খুশি উদযাপন করতে হবে। এটা প্রকৃতপক্ষে আশিকে রাসূল নয়, শুধুমাত্র খিচুড়ি পাক করে আশিকে রাসূল আমি নবীর আশিক ইশক এবং মহব্বত প্রকাশ করতে হবে, জাহির করতে হবে। বিষয়টা এমন নয় আপনার মাথায় টুপি নেই, আপনি টুপি পরে ফেলেন, এটাই আশিকে রাসূল। আপনার মাথায় দাড়ি নেই, আপনি দাড়ি রেখে দেন, এটাই আশিকে রাসূল। আপনার ঘরে সুন্নাত নেই, আপনি সুন্নাত কায়েম করুন, এটাই ইশকে রাসূল। আপনি সুন্নাত পড়েন না, আপনি সুন্নাত পড়ার নিয়ম চালু করে দেন, এটাই ইশকে রাসূল, এটাই আশিকে রাসূল। শরীর থেকে পা থেকে মাথা পর্যন্ত সুন্নাত দিয়ে সাজিয়ে ফেলেন, শরীরের প্রত্যেকটা অঙ্গে নবীর সুন্নাত দিয়ে সাজিয়ে ফেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আপনি ভালোবাসেন এটা বলার জন্য লিফলেট লাগাইতে হবে না, এটা বলার জন্য মিছিল করা লাগাবে না, এটা বলার জন্য মাঠে ময়দানে যে চিল্লাইতে হবে না আমি আশিকে রাসূল, আমি আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন নবী আপনি জানায়ে দেন উম্মতদেরকে, যদি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, সর্বপ্রথম আমি নবীকে ভালোবাসো। নবীর ভালোবাসা ছাড়া, নবীর মহব্বত ছাড়া আল্লাহর ভালোবাসা আদায় হয় না, নবীর ইশক ছাড়া আল্লাহর ইশক আদায় হয় না, নবীর মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত আদায় হয় না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আমি আল্লাহকে ভালোবাসা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবাসাই হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।